বাজারঘাট সব কিছু শেষ করে এবার বসেছি ঠাকুর দালানে আলপনা দিতে। রাত পোহালেই বাড়িতে পুজো, তাই ভাবলাম ঠাকুর দালানে একটু আলপনা দিয়ে নিই। সকালে উঠে তো বাচ্চাকে নিয়ে হাজার একটা সংসারের কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে পুচকুকে ওর বাবার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে ঠাকুর ঘরে এসে দেখি ঠাকুরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। একদিকে চলছে বাইরের খাবারের সমস্ত আয়োজন, আর আরেকদিকে চলছে ভোগের রান্না। এই হাতে হাতে কিছুটা কাজ সেরে উঠতে না উঠতেই দেখি পুচকুটার ঘুম হয়ে গেছে, চুত্তুর করে নিচে চলে এসেছে। আর ওকে নিয়ে কি কোনো কাজ করা যায়? ওকে দেখতে পেয়ে কি আর করব, কোলের মধ্যে নিয়ে বসে আছি। আর ঘুম থেকে উঠলে তো বাচ্চারা একটু মাম্মাম ছাড়া আর কিছুই বোঝে না। যেই একটু ঘুমের রেস্টটা কাটিয়ে উঠেছে, দেওয়ানি চলে গেছে দেওয়ানিগিরি করতে। কাজ সব কিছু ঠিকঠাক হলো কি না হলো সেগুলো দেখছে। আর এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ঠাকুরের আসন। পিসি এটা অর্ডার করেছিল। আমরা চিন্তাতেই ছিলাম যে টাইম মতো ওটা পাবো কি না, তো কপাল খুবই ভালো ছিল যে সময় মতন চলে এসেছে। আর কি হয়েছে বলো তো, পুজোর 2 দিন আগে না পিসি গিয়েছিল বাজারে ওই ঠাকুরের জিনিস কেনাকাটা করার জন্য। ওখানে গিয়েই উনি দেখতে পাননি রাস্তায় জল ছিল, সেখানে পড়ে গিয়ে পায়ে এমন জোরে আঘাত পেয়েছে যে ঠিক করে দাঁড়াতেও পারছিল না। মেইনলি এই পুজোর গুরু দায়িত্বটা কিন্তু পিসি পালন করে থাকে, বরাবর দেখে এসেছি। এবার এরকম হওয়াতে একটু ঘাবড়েই গিয়েছিলাম যে কিভাবে কি হবে। পরে পিসিকে বলা হলো, না ঠিক আছে, তুমি ভেতরে সবটা সামলাবে, কিন্তু আমি হাতে হাতে সব এগিয়ে দেবো। শুধু আমি ছিলাম না, সাথে কাকিমুনিও ছিল। সবাই হাতে হাতে এগিয়ে দেওয়াতে কাজ কিন্তু আমাদের অনেকটাই এগিয়ে গিয়েছে। টাইম মতো সবটা করে উঠতে পেরেছি। ঠাকুরমশাই চলে এলো, এবার মাকে বস্ত্র পরানো হচ্ছে। দেখো আমাদের মা কি সুন্দর দেখতে, তাই না বলো? এবছর কিন্তু আমি প্রথম ঢাক বরণ করেছি, সে ভিডিও অবশ্য তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তাই আর এখানে দিচ্ছি না। প্রতি বছরই মা বাবাকে কিছু না কিছু দেওয়া হয়। এবছরে এই মালাটা মার জন্য তৈরি করা হয়েছে, আর বাবার জন্য রয়েছে একটি সোনার টিপ। এইদিকে এত ঢাকের আওয়াজ, কাসরের আওয়াজে মাম্মাম তো খুবই ভয় পেয়ে গেছে। আর আমাকে কাসর বাজাতে দেখে সে কি কান্না, বাবারে বাবা। যাকে যাক, কাসর ঘন্টা সব নিচে নামিয়ে রেখে এই যে দেখো সবাই বসে এদিকে আমাদের ঠাকুরের পুজো দেখছে। আমরাও এখানে দালানে বসে আছি। আমরা যারা উপাসী ছিলাম তারা আসলে দালানে বসেছি, আর বাকি সবাই ওই নিচে একটু দূরে বসে বসে দেখছিল। এরপরেই শুরু হয়ে গেল যজ্ঞ, আর যজ্ঞ শেষে অঞ্জলি। শিলাইচন্ডী গাই এখানে রাখো, সবাই এখানে রাখো। দাও ওই বাটির মধ্যে রাখো, বাটির মধ্যে দাও। এরপরেই পূজা শেষে শুরু হয়ে গেল প্রসাদ গ্রহণ। তোমরা যারা প্রসাদ পেয়েছো তারা জানাবে তো এবারের প্রসাদ তোমাদের কিরকম লেগেছে। গোবি ঘুষে ওহো, এত কিছুর মধ্যে ত্রিধার রাতের গেটআপটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। ও কিন্তু রাতে এরকম সেজেছিল, একদম ওর দাদাইয়ের সাথে ম্যাচিং ম্যাচিং। আর এখন তো একটু একটু করে কথা বলতে শিখেছে, সব কিছুই অল্প অল্প করে বুঝতে শিখেছে। তো ওর কাছেই শুনে নাও ওকে আর ওর মাম্মামকে কেমন লাগছিল। মাম্মা আমাকে কেমন লাগছে? ভালো। তোমাকে কেমন লাগছে? ভালো। তো এই তো এখন আমার শ্বশুরের গলায় তোমরা একটি সুন্দর গান শুনে নাও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ লাভ। তোর